কৃষকদের জন্য এই বছরটা আমার কাছে মনে হইতেছে সবচাইতে খারাপ বছর হইতে যাইতেছে। কারণ বর্তমান সময়ে যেই সময়টা চলতেছে এই সময়টা কিন্তু মানে বিভিন্ন প্রকারের ফসল কিন্তু ঘরে ওঠার সময়। যেমন এইদিকে হচ্ছে মরিচ বর্তমান শুকাইতে হবে, মরিচ হচ্ছে তোলার সময় মরিচটাকে তুলে তারপরে এটাকে শুকাইতে হবে, শুকানোর পরে নাকি সেটা বিক্রি করতে পারবে বা ঘরে জমায় রাখতে পারবে। একে তো প্রতি মন মরিচ আগে দাম ছিল 12,000, 14,000, 15,000, সেই জায়গায় মরিচ এখন প্রতি মন যাইতেছে আপনার 5,000, 6,000 টাকা মন। তো একদিকে যেমন হচ্ছে মরিচের ফলন নাই, আবার এই যে বৃষ্টির সমস্যা, হ্যাঁ। তো মরিচ এখন কি করবে কৃষক, আর কি কুল কিনারা পাইতেছে না। এই যে ভিজায় মানে ডিপ করে তারপরে এই যে পলিথিন দিয়ে মুড়ে রাখছে, তারপরে আকাশে যে বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হইতেছে, মানে মরিচ শুকানোর মতো কোনো অবস্থা নেই। আর আকাশটা দেখেন আপনি, মেঘলা, কোনো রোদ নাই। হ্যাঁ, আপনার মরিচের যে এই অবস্থা সেটা কিন্তু নয়। যে ভুট্টা আছে না, ভুট্টারও কিন্তু একই অবস্থা। হ্যাঁ, তো এই কন্ডিশন যদি আর কয়েকদিন চলতে থাকে তাহলে আপনার ভুট্টা কিন্তু ওই যে গাছের মধ্যে থেকে গাছ হয়ে যাবে, ওইগুলাই ভুট্টাগুলোই গাছ হয়ে যাবে এবং ভুট্টাগুলো একটা সময় পচে যাবে। তো ভুট্টা আপনার ঘরে যে তুলে নিয়ে যাবে এই উপায় নয়। ঘরে তুলে নিয়ে ডিপ করে রাখলে তখন কিন্তু ওইখানে আবার পচন শুরু হবে, শুকাবে, সেটাও কিন্তু উপায় নাই। তো এই হয়েছে অবস্থা। আর এই অবস্থায় যখন এই একটা পরিস্থিতি চলবে তখন কিন্তু এটার চাহিদাও কমে যাবে। হ্যাঁ, যারা হচ্ছে চাটাল করে এগুলো ভুট্টাগুলো শুকায়, ওরা নিয়ে কি করবে? ওরাও তো নিতে পারবে না, ওরা তো শুকাবে। রোদ না থাকলে ওরা শুকায় কি করবে, কিভাবে শুকাবে? আর সবচাইতে ভয়ঙ্কর একটা খবর আছে, যারা হচ্ছে হচ্ছে গরু খামারি, হ্যাঁ, যাদের গরু খামার আছে অনেক, তাদের কিন্তু গড়ের প্রয়োজন হয়। তো এই বছরে কিন্তু গড়ের আপনার একটা যে সংকট কয়েক বছর আগে গেছিল না, এই যে ছোট ছোট আটিগুলা যেগুলা আপনার একটায় 10 টাকা 12 টাকা করে আটি গিয়েছিল দাম। তো এইবারও কিন্তু সেই পরিস্থিতি হইতে চলতেছে। কারণ এই যে বর্তমানে যে বোরো ধানটা আছে, এই বোরো ধানের যদি খড়টা আমরা শুকাইতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হবে এইবারও। কারণ গড়ের সিজনে কিন্তু দুইটা, একটা হচ্ছে শীতের মৌসুমে যেটা হচ্ছে আমন ধান তোলার পরে যে গড়টা হয়, তারপরে আর একটা হচ্ছে এই যে দ্বিতীয় সময়, এটা হচ্ছে এই বোরো ধান তোলার সময় যে গড়টা হয়। এই দুইটার সময় কিন্তু এই বোরো ধানের গড়টা একটু শুকাইতে হয়, এটাই আর কি পার্থক্য। তো কয়েক বছর আগে কিন্তু এই পরিস্থিতিটা হয়েছিল, যখন মানে প্রত্যেক দিন এই সময়টাতে বৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু বোরো ধানের গড়টা আমরা শুকাইতে পারি নাই। এরপরেই কিন্তু গড়ের বাজারে আগুন লেগে গেছিল। 1 পণ গড়ের দাম আপনার 1,000 টাকা, হ্যাঁ, 1200 টাকা, 800 টাকা এরকম করে কিনছে। আমি নিজেও কিনছি, কারণ আমারও গড় শর্ট হয়ে গেছিল। তো আল্লাহ না করুক এইবারও ওই পরিস্থিতিটা যেন না হয় আর কি। আর মরিচের কথা আর কি বলবো, এই যে মরিচগুলো কিন্তু গাছের মধ্যে পেকে আছে, এগুলা যে তুলে নিয়ে যাবে, এই তুলে নিয়ে যাওয়াটা একটা সমস্যা। আর লাউয়ের কথা আর কি বলবো, লাউ তো মনে করেন যে লাউ যে ছোট ছোট যে ফলটা নতুন নতুন বের হয়, বৃষ্টি হলে কিন্তু ওই ফলটা নষ্ট হয়ে যায়। তারপরে বর্তমানে কিন্তু আরও 1 মাস যেখানে লাউ থাকার কথা, বর্তমানে কিন্তু গাছ মরা শুরু করে দিছে। তো সব মিলিয়ে কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ কৃষকদের জন্যে।